অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো। কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। চিরদিন কাহারো সমান নাই যায়। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম। আমি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। সব দল থাকবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে। আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, অন্যরা তাদের কথা বলবেন। মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে, অন্যরা হারবেন। এটাই গণতন্ত্রের বিধিবিধান। বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানে কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা। গণতন্ত্রের কথা বলা আছে। বলা আছে ভারতবর্ষে মানুষই সব সময় শেষ কথা বলবেন। বন্ধুরা, আমি তোলামূলের লোকেদের বলবো, মাননীয় এমএলএ কে বলবো, 21 সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন? জানতে চাইবো। 2021 সালে ভোটের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোস্ট পোল ভায়োলেন্সের নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা সহ 57 জনকে আপনারা খুন করেছেন। 12,000 দোকান ভেঙেছেন, দোকান লুট করেছেন, বাড়ি লুট করেছেন, অগ্নিসংযোগ করেছেন। আপনারা জেসিপি মেশিন দিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রামগুলোকে, আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, আপনারা ভেঙে ঘুরে তছনছ করে দিয়েছেন। আপনাদের অত্যাচারে 1 লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কেন এই জিনিস হয়েছে? 21-এর ভোটের পরে গোটা দেশে 15টা রাজ্যে ভোট হয়েছে। সম্প্রতি রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানাতে ভোট হয়েছে। সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা ছত্তিশগড়, রাজস্থান ছিনিয়ে এনেছি, মধ্যপ্রদেশ ধরে রেখেছি। একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন, পার্টি অফিস ভাঙা হয়েছে? গোটা ভারতে কোথাও হয় না, এই রাজ্যে হয়। এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রহসনে পরিণত হয়। এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেন 18-র, এই 23-এর পঞ্চায়েতে 4র্থ দফায় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে আটকেছে, ভোটের দিন বুথে লুট করেছে, গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, লুট করেছে। এমনকি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল, সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে দখল করেছে। এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে 55 জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা বলুন তো, পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা 1 কোটি মানুষ ভোট দিতে পারেননি। আপনারা বদলা নেবেন তো?
লোকসভায় বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা মানে ওদের মতো মারপিট, রাজধানী আগুন জ্বালিয়ে, জমি দখল করে, পুকুরে বিষ দিয়ে, দোকান ভেঙে, ধর্ষণ করে, এই জিনিস নয়। ইভিএম এ বদলা চাই। নেবেন তো বদলা? আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। চটি পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করেনি। মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে।